গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু গুড মর্নিং প্রোগ্রামে আবার উপস্থিত। আজ গল্প বলবো অন্ধ অনুকরণ ও এক জগ গরম জল নিয়ে। এক ভদ্রলোক মন কাড়া বক্তৃতা দিতে পারতেন। যে কোনো অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিলে সকলেই মুগ্ধ হয়ে শুনতেন। একদিন একটা ভিড়ে ঠাসা হল ঘরে ভদ্রলোক বললেন, আমার জীবনের সেরা সময়টা আমাকে একজন মহিলা দুহাতে আঁকড়ে রেখেছিলেন। তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। ঘটনাচক্রে তিনি কিন্তু আমার স্ত্রী নন। একজন প্রাজ্ঞ বিদগ্ধ গুণী মানুষ খোলাখুলি এমন কথা বলতে পারলেন, এটা ভেবে হলঘরের শ্রোতারা স্তম্ভিত হয়ে যান। তখন সেই নীরবতা ভেঙে দিয়ে ভদ্রলোককে বলতে শোনা যায়, আমার কথা শুনে আপনারা অনেকে নিশ্চয়ই নানা কিছু ভাবছেন। সকলেই ভাবছেন, কে সেই মহিলা? তিনি আর কেউ নন, আমার মা। মুহূর্তের মধ্যে হাততালি ও হর্ষধ্বনিতে চারিদিক ভেসে যায়। ওই চমৎকার বক্তৃতা শুনে একজন পদস্থ কর্তা মুগ্ধ হন। তিনি ওই ধরনের চমকপ্রদ ও মন কাড়া কথা বলতে হবে ভেবে ঠিক করে ফেলেন। কোথা থেকে শুরু করা যায় সেটা ভাবতে ভাবতে একদিন বাড়ির লোকজনকে শোনানোর সিদ্ধান্ত নিলেন। একদিন শীতের রাতে হালকা উষ্ণ পানীয়ের নেশার পরে বাড়ি ফিরে ভাবলেন, এটাই শুরু করার সময়। তখন তার বেশ নেশা হয়েছিল। তার স্ত্রী রাতের খাবার টেবিলে গুছিয়ে রাখছিলেন। স্ত্রীকে চমকে দেবেন ভেবে ঘরে ঢুকে সোফায় বসে ওই পদস্থ কর্তা নিজের টাই খুলতে খুলতে আচমকা বেশ জোরেই প্রায় মুখস্থ বলতে শুরু করলেন, আমার জীবনের সেরা সময়টা আমাকে একজন মহিলা দুহাতে আঁকড়ে রেখেছিলেন। তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। ঘটনাচক্রে তিনি কিন্তু আমার স্ত্রী নন। কথাগুলো শুনে তার স্ত্রী গরম জলের জগটা টেবিলে নামাতে ভুলে গেলেন। তা হাতে নিয়ে বলে উঠলেন, কি বলছো? সে কে? কিছুক্ষণ ঘরে কোনো আওয়াজ নেই। টাইটা খুলে কোনো মতে সোফার এক কোণে ছুঁড়ে পদস্থ কর্তাটি দুহাতে মাথা চেপে ধরলেন। তখন ভরপুর নেশায় তাঁর মাথা ঘুরছে। তিনি কোনো মতে বললেন, কিন্তু সেই মহিলা যে কে তা কিছুতেই আমি এখন মনে করতে পারছি না। এটুকু বলেই তিনি নেশার ঘোরে সোফায় এলিয়ে পড়লেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছেন। জগের গরম জল ছুঁড়ে মারায় তার সারা গায়ে বড় বড় ফোস্কা পড়ে রয়েছে। সারমর্মটা ইংরেজিতে বলা যাক, ডোন্ট কপি হোয়েন ইউ কান্ট পেস্ট। আজ এই পর্যন্তই। গুড মর্নিং প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হব। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে। আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার।